Assalamu alaikum wa rahmatullah. Congratulations to the master job posting. Dear viewers, our today's topic is in spite of. How can we join the two sentences by using in spite of? Today we describe it in details. প্রিয় ভিউয়ার্স, আমরা বোর্ডে লক্ষ্য করতে পারছি যে আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইনস্পাইট অফ নিয়ে আমরা কথা বলবো। এই ইনস্পাইট অফ এটা বাংলা অর্থটা কিন্তু হলো সত্ত্বেও, মানে সত্ত্বেও, অর্থাৎ এই দুটা বাক্যের ভিতরে যে বাক্যটা দ্বারা সত্ত্বেও প্রকাশ করবে ওই সত্ত্বেও প্রকাশকারী বাক্যের আগে কিন্তু ইনস্পাইট অফ বসবে। আমরা যদি খেয়াল করি বোর্ডের দিকে, হি ইজ রিচ, হি ইজ নট অনেস্ট, তাহলে হি ইজ নট অনেস্ট কেন অনেস্ট নাও? সে মানে থাকার সত্ত্বেও, মানে ধনী থাকার সত্ত্বেও কিন্তু সে সৎ না। তাহলে এই বাক্যটা দ্বারা কিন্তু মানে সত্ত্বেও প্রকাশ করা হয়েছে। এই সত্ত্বেও প্রকাশ করা বাক্যের আগে কিন্তু এখানে ইনস্পাইট অফ বসানো হয়েছে। এইখানে কিন্তু ওই যে বিকজ অফ এর আগে যেরকম আমরা এই বাক্যের যে ছিল, মানে সাবজেক্ট ছিল, সেই বাক্যের কিন্তু পজিটিভ কেস বসানো হয়েছে। তারপরে এম ইজ আর ওয়াজ থাকলে পরে বিং, এবং তারপরে যে আমাদের অ্যাডজেক্টিভ আছে সেটা বসলো। এরপরে দ্বিতীয় বাক্যের আর কোনো পরিবর্তন হয় না। এরপরে একটা বাক্য আমরা লিখছি যে হি ওয়ার্ক হার্ড, হি কুড নট সাকসিড। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কিন্তু সফল হতে পারলো না। কঠোর পরিশ্রম হওয়ার পরেও সে সফল হতে পারলো না, বা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কিন্তু সফল হতে পারলো না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেন সত্ত্বেও প্রকাশকারী বাক্যটা কিন্তু ইনস্পাইট অফ। এই যে ইনস্পাইট অফ এখানে মূল ভার্ব, এই যে মূল ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে আছে। মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকার পরে এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম করে নিলাম, ওয়ার্কিং। প্রেজেন্ট ফর্ম করে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে একটু লক্ষ্য করা গেল, যদি এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে সেখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বিং এবং হ্যাভ হ্যাজ হ্যাভ এর পরিবর্তে হ্যাভিং আমাদের নিতে হবে। যদি আমরা না নিই, এটা যদি না নিই, কখনো যদি দেখা যায় যে অনেক বাক্যে আমরা লক্ষ্য করবো যে এই বিংটা নেই, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। এটা আছে তোমার আপনাদের অ্যাডজেক্টিভ, আমাদের এই অ্যাডজেক্টিভটা কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু এটা নাউন হয়ে যাবে, রিসেস হয়ে যাবে। কারণ ইন স্পাইট অফ হিজ রিসেস, তখন বিং কিন্তু বলবে না। বিষয়গুলো কিন্তু আমাদের সুন্দর করে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে দেখেন মূল ভার্ব ছিল, এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত করলাম, তারপরে অপরিবর্তিতভাবে দ্বিতীয় বাক্য লিখলাম। এইখানে একটা বাক্য আমরা বিকজ অফ এর মতোই লিখেছি যে দেয়ার ওয়াজ হেভি রেইন, দেয়ার ওয়াজ হেভি রেইন, হি ওয়েন্ট আউট উইথআউট আমব্রেলা। মানে সত্ত্বেও, মানে অনেক বৃষ্টি থাকার সত্ত্বেও, ভারী বৃষ্টি থাকার সত্ত্বেও সে কিন্তু কি আমব্রেলা ছাড়া, তার ছাতা ছাড়াই কিন্তু বাইরে গেল। সেক্ষেত্রে এখানে দেখেন দেয়ার থাকবে না। এটা আমরা আগেও আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করলাম যে এখানে কিন্তু দেয়ার থাকবে না, দেয়ারটা উঠে যাবে, তার ওয়াজের জন্য বিং, মানে এম ইজ আর ওয়াজ এর জন্য বিং এবং হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য হ্যাভিং, এটাও কিন্তু এখানে বসবে না। এখানে কি হলো? ইন স্পাইট অফ হেভি রেইন হি ওয়েন্ট আউট উইথআউট আমব্রেলা। এটা কিন্তু আমরা সুন্দর করে দেখলাম। এই বাক্যগুলো কিন্তু আমাদের কম্পিটিশন পরীক্ষাগুলোতে থাকবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই বিষয়গুলা ছোট হলেও, অনেক সংক্ষিপ্ত হলেও, অনেক ছোট হলেও এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে, পরীক্ষায় আসবে। আমাদের এগুলা দিয়েই কিন্তু কম্পিটিশন পরীক্ষায় মার্কস পেয়ে তারপরে কিন্তু আমাদের চাকরি পরীক্ষাতে টিকতে হবে। সেই জন্য আমরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখব। অনেক ছোট হলেও, অনেক সহজ হলেও অত্যন্ত সুন্দর করে আমরা এই জিনিসগুলো জানবো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।